বন্ধুরা আমার, এই পৃথিবীর যে রাজত্ব দান করেছেন এর মধ্যে একজন ছিল যুলকারনাইন। ক্ষমতা পাওয়ার পরে তারও মনে হলো আমি যদি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি তাইলে এই দুনিয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমার। তাফসীরের কিতাবে লিখেছে, কেউ বলে ও নবী ছিল, কেউ বলে না নবী ছিল না, তবে আল্লাহ প্যারা বান্দা ছিল। প্যারা থাকার কারণে কোরআনুল কারীমের ভিতরে এই ব্যক্তির আলোচনা আল্লাহ পাক এনেছেন। একদিন শুনেছে এই পৃথিবীতে এমন একটা পানি আছে যেই পানিটা খাইলে মানুষ কিয়ামত পর্যন্ত বাঁচবে, কিয়ামতের আগে তার রূহ যাবে। এখন সারা পৃথিবীর বাদশা আছে, তার কাছে ক্ষমতা সব না, কথা হয় না। তো যে খবর দেশে ওর কাছে কার কাছে পাওয়া যাবে এই পানি? করছে খিজিরের কাছে পাওয়া যাবে। ডাইকেছে খিজির আলাইহিস সালাম, ডাইকে করছে খিজির শোনো, আমি একটা কথা কব, আমার কথাটা কিন্তু ফেলাতে পারবে না, রাখাই লাগবে। ও সারা দুনিয়ার বাদশা আর খিজির কোনে? খিজির করছে আপনার কথা রাখবো না তো কার কথা রাখবো? করছে দেখো কোন জায়গায় বসে করছো, নিয়ে গেছে আল্লাহর ঘর বাইতুল্লাহর মাতাফের মধ্যে, জেনে তো অফ করে ওখানে বসাইছে। আমরা অনেক সময় দেখেন না, অনেকে কথা যদি হেরফের করে ফেলতে পারে এরকম ধারণা, ওরা কয় যে চল তুই মসজিদে চল, মসজিদে যাই তোরে কওয়াবো যাতে তুই কথা আর না ঘুরিস, কয় কিনা? নিয়ে গেছে দেওয়ানের বাসায় করছে দেখো কোন জায়গায় বসে করছো। করছে এটা কথা কইলেন আপনি, সারা দুনিয়ার বাচ্চা আপনার কথা হেরফের করে কি মরবো আমি? কি বলবেন? আবে হায়াত চাই, আবে হায়াত। খিজির হাইসে দিয়ে বলে কে বলল আপনাকে আমার কাছে আবে হায়াত আছে, সন্ধান আছে আবে হায়াতের? তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা তুলে ধরেছেন। খিজির আলাইহিস সালাম বলতেছে কার কাছে জানলেন? আমার কাছে পানি আছে, আবে হায়াতের খবর আছে। বলে যার কাছে জানিছি, তোমার কাছে আছে কিনা তাই কয় হ্যাঁ আছে, আমি জানি। তবে সমস্যা হলো এই আবে হায়াত সব সময় এক জায়গায় থাকে না, এক সময় এক জায়গায় ঘুরে। হযরত যুলকারনাইন বলতেছে তাইলে আমি বুঝবো কেমনে কোন জায়গায়? বলে এর জন্য সফর করা লাগবে, দুজনের কষ্ট করা লাগবে। বলে কয়দিন? 3 দিন। 3 দিনের খানা পিনা নিয়ে একসাথে বের হয়েছে। হযরত খিজির বললেন দেখেন একটা ভাজা মাছ নিতে হবে, বড় মাছ ভাজতে হবে ভালো করে। যেই জায়গার ভিতরে আবে হায়াত পাওয়া যাবে ওই মাছটা, ওই ভাজা মাছটা ওই জায়গায় জ্যান্ত হয়ে পানির ভিতরে নেমে যাবে, বোঝা যাবে ওই জায়গায় আবে হায়াত। এই বাটি নিয়ে বের হইছে খানা পিনা, আর একটা বাটির ভিতরে ওই মাছটা এনেছে। হাঁটতে হবে কোথায়? সমুদ্রের পাড় দিয়ে দুজনে আল্লাহর নামে হাঁটতেছে। এখন খিজিরে তো কেউ চিনে না, খিজির মনের আনন্দে হাঁটে যাচ্ছে। আর এ তো সারা দুনিয়ার বাদশা, যে দেখে সেই তো সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছেন? নেতারা কি রাস্তা দিয়ে হাইটে গেলে এমনি হাইটে যেতে পারে? খোঁজ খবর নেওয়া লাগে না? মনে করেন আপনাদের এই মোড়ের মধ্যে 4 জন 10 জন বসে রয়েছে, কিন্তু চেয়ারম্যান যাচ্ছে, ও যদি মুখ গুজনতে চলে যায় ওই 10 জনের সব কজন কবে না কি গাড়ল দিয়েছি? গাড়ল চেয়ারম্যান এসে 10-12 জন আমরা বসে রয়েছে, কথা নাকি চলে যাচ্ছে ভন ভন করে। ভোট দিবানে তোর সামনের বার দেশ কেন বলবে কিনা? বন্ধুরা আমার, হযরত যুলকারনাইন এরকম আস্তে আস্তে খোঁজ নিতে নিতে পিছে পড়ে গেলেন। একদিন চলে গিয়েছে, পরের দিন আসরের পরে মাগরিবের আগে এমন সময় হযরতে খিজির দেখতেছে ওই বাটির থেকে মাছটা লাফ দিয়া পানির ভিতরে চলে গিয়েছে। ওনার আর বুঝতে বাকি রইল না এই জায়গায় আবে হায়াত। দেখে পানি টকবক টকবক করে ওই জায়গায় উতলাইতেছে। হযরতে যুলকারনাইন অনেক দূরে দাঁড়িয়ে আছেন। হযরতে খিজির ডাকতেছে আসেন, যেটা খাতি আছেন সেটা খাইয়ে যান তাড়াতাড়ি। পাওয়া গেছে কিছু সময় পরে কিন্তু আর থাকবে না, সুতরাং বেশি সময় এখানে যেহেতু থাকবে না, গল্প পরে করে আগে খেয়ে যান। এখন ওই বেচারা গল্প করেই যাচ্ছে, কথা তো শুনতে পাইতেছে না কি করছে। গল্প করতে 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 হযরতে খিজির তাকায় দেখেন ওই জায়গায় পানিটার বেশি সময় থাকবে না। উনি চিন্তা করলেন ও খায় আর না খাক, নিজে বাসলি বাপের নাম, আগে আমি খাইনি। এই পৃথিবীর অভ্যাসটা এখন বর্তমানে এমন না, কথা কয় না। পৃথিবীর অবস্থা হলো কেউ বাসুক আর না বাসুক আমার বাসা লাগবে, কেউ খাক আর না খাক আমার খাওয়া লাগবে, কেউ কামাক আর না কামাক আমার কামানো লাগবে। হযরত খিজির এক লোক খাই ফেলেছে। এই জন্য তাফসীরের কিতাবে লিখেছে খিজির আলাইহিস সালাম একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের আগে যাবে।
যুলকারনাইন ওই জায়গায় দাঁড়ায় গল্প করেই যাচ্ছে। খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু ওই বেচারা ব্যস্ত মানুষ গল্প করতেছে, তাহলে আমি একটু পানি নিয়ে যাই খাওয়াই দিই, খুশি হবে না। ওই জায়গার থেকে এক কোষ পানি নিয়ে হাঁটা শুরু করলেন। যা বলতেছে, আপনি কি গল্প করতে আইছেন না পানি খাতে আইছেন? বলে পানি খাতে আইছি। পানি খাতে আইছেন তো গল্প করতেছেন? আবে হাত তো চলে গেছে, কি কর? ডাক দিলাম এত সময়, টের পাইনি। সমস্যা নাই, এই দেখেন আপনার জন্য নিয়ে আইছি। হাত যখন সামনে লম্বা করছে, পানি কি হাতের মধ্যে আছে নাই? কথা খায় না। যুলকারনাইন কাছে পানি কই? কাছে পানি তো নিয়ে আসিলাম, পানি সব পড়ে গেছে, হাতটাই বাকি আছে, এটাই চাটেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে, দেখ তুই দুনিয়ায় যত চাস না কেন, যেটা আমি তোর তকদিরে রাখি নাই, হাজার চেষ্টা করলেও ওইটা তোর ভাগ্যে জুড়বে না। আর যে চায় না কিন্তু আল্লাহ পাক তাকে দিতে চায়, ওই ব্যক্তি না চাইলেও ওই জিনিস সে পাওয়া যায়। যেমন খিজির খেয়ে ফেলেছে। এই যে বেচারা প্রধান উপদেষ্টা হয়েছে, কিছুদিন আগে ওই কোর্টের মধ্যে আজিরা দিয়ে গেছে। কথা কয় না? 14 তলা 13 তলা না 17 তলা পর্যন্ত আটা উঠেছে। জানতো না কিছুদিন পরে এই ক্ষমতার চেয়ারে আল্লাহ তারে বসাই দিবে। এই জন্য বলল, এই পৃথিবীর হায়াতে মেহনত করার দরকার হলে আখিরাত কামানোর মেহনত করার দরকার। কারণ দুনিয়া তকদিরে যেটা আছে ওইটা চাইলেও আসবে, না চাইলেও চলে আসবে। এই দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, এই দুইটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পৃথিবীর হায়াত আর আখিরাতের হায়াতের ভিতরে দুনিয়ার হায়াতের থেকে আখিরাত হইল উত্তম। সুবহানাল্লাহ। আখিরাতের জীবন উত্তম। তাহলে আখিরাতের জীবনে কি করার দরকার? এই জন্য বাইহাকী শরীফের একটা হাদিস পড়েছি যে হায়াতটা যেন কাজে লাগাইতে পারি। আল্লাহর রাসূল বলেন, শোনো, পৃথিবীর মানুষ যত বড় বড় মিসাইল দেখাক না কেন, পৃথিবীর মানুষ যত বড় বড় ট্যাঙ্ক দেখাক না কেন, পৃথিবীর মানুষ যত বড় ক্ষমতাই দেখাক না কেন, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যেই দল, যেই গ্রুপ, যেই ব্যক্তি 4টা গুণ অর্জন করবে, আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 4 গুণ অর্জন করার দরকার আছে না নেই? জোরে কোন আছে না নেই? আল্লাহর রাসূল বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। পৃথিবীর কেউ তোমারে হারাইতে পারবে না। অস্ত্র জায়গায় অস্ত্র থাকবে, পৃথিবীর এই অস্ত্র থেকে ঈমানের অস্ত্রের জোর বেশি। কথা কোন ঠিক কিনা? ঈমান যদি মজবুত না থাকে, বড় বড় অস্ত্র নিয়েও মাঠে গেলে যখন দেখবে গুলি এই দিক দিয়ে একটা যাচ্ছে, এই দিক দিয়ে একটা যাচ্ছে, ও তো ফেলাইতে দৌড়বে। আর যদি ঈমান মজবুত থাকে, সাহাবায়ে কেরামের মতো বদরের যুদ্ধে যা দাঁড়াইছে, ওরা বদরের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে দেখাই দিয়ে গেছে। অস্ত্রের দরকার না, ঈমানের দরকার। অস্ত্রের দরকার না, সুন্নতের অনুসরণ করার দরকার। 313 জন সাহাবী, 13 জন তো ছিল না, 300 জন মাঠে। অল্প কয়েকটা ঘোড়া, কয়েকটা তরবারি। সাহাবায়ে কেরাম খালি হাতে দাঁড়ায় আছে, কারোর পায়ে জুতা নাই, কারোর গায়ে জামা নাই, আর কাফেরদের গায়ে লোহার জামা পরা, হাতির উপর বসা। কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন, যেহেতু আমাদের সেনাপতি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং আল্লাহর নবী যখন সেনাপতি আছে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর নবী সাহাবীদের বললেন, কাজ করো, খেজুরের ডাল কেটে কেটে হাতে ধরাই নাও। আপনি আমি হলে করতাম, ফাইলেই পেয়েছ না, তরবারির মোকাবেলায় খেজুরের ডাল, তোর যুদ্ধ তুই কর, আর তোর আল্লাহ করুক, আমি আটলাম। কাফেররা কাছে যুদ্ধ করতে এসে নেই, আর কি করতে এসে, পায়ে জুতো নেই, তরবারি দিয়ে গায়ে গা দেবে, একটা জামা থাকলেও তো হয়, জামাও নেই, খালি গায়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম শুধু হাসে আর বলে, তোরা কাফের, তোরা অস্ত্রের উপরে বাহাদুরি কর, আমাদের আসল অস্ত্র হইল ঈমান। যার সম্পর্ক আল্লাহর সাথে তার কোনো ভয় নাই, আর যার সম্পর্ক আল্লাহর সাথে নাই, কিয়ামত পর্যন্ত সে যদি চিন্তা ভাবনা করে যে আমি ক্ষমতা নেব, ক্ষমতায় যাব, দেশে ইসলাম কায়েম করে ফেলবো, আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে এমন ব্যক্তি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আগে। কথা কান ঠিক কিনা? যদি আল্লাহ, কেউ যদি আল্লাহর হয়ে যায়, পৃথিবীর সব তো তারই হয়ে যায়। কথা কয় না?
এই পৃথিবীর সব কার? আল্লাহ। তা যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে আসছে, ঘোষণা দেয় আসমানের ফেরেশতাদেরকে, অমুক বান্দা আমার হয়ে গেছে, আমি ওরে ভালোবাসি, তোরাও ভালোবাস, তোরাও ওর হয়ে যা। আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতারে ডাক দিয়ে কয়, অমুক বান্দা কিন্তু আল্লাহর হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে যে আল্লাহ পাক তার হয়ে গেছে, আমরাও তার হয়ে গেছি, তোমরাও তার হয়ে যাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত নিয়ে গেছে আফ্রিকায়। যে মানুষের বাড়ি থাকতে চাইছে, কেউ কাছে জায়গা দিতে পারবো না, তোমরা আমাকে ধর্মের লোকজন না, আর আমাকে ঘর বাড়িতে তোমাকে জন্য জায়গাও নেই। ওরা কাছে ঠিক আছে, জায়গা দাও, দাও না দাও, দেখো এবার কি হয়। চলে আইসে জঙ্গলের বাড়ি। এখন লোকজন কাছে খবরদার যায় না, ওখানে বাঘ আছে, সিংহ আছে, হিংস্র প্রাণী আছে, তোমাকে কিন্তু সিঁড়িয়ে বেলায় দেবে না। আবু আইয়ুব আনসারী যায় বলতেছে, এই জঙ্গলের হিংস্র প্রাণী যারা আছে শোনো, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তার সহি হক দ্বীনের দাওয়াত নিয়ে এই এলাকায় আমরা আসছি। আমাদের এলাকার মানুষ থাকতে জায়গা দেয় নাই, আজকের রাত আমরা এই জঙ্গলে থাকবো, যে যে জঙ্গলে আছে সব বের হয়ে যাও, জোরে কান আল্লাহু আকবার। লোকজন কাছে পাগল হয়ে গেছে, নাই বাড়ির বউ আর শোনে না, ওরা বাঘের ওয়াজ করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, সাহাবীর এই কথাটুকু বলতে দেরি, ওরা তাকায় দেখতেছে বাঘ তার ছোট্ট বাচ্চাটাকে মুখে কামড় দিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, সিংহ তার ছোট্ট বাচ্চাটাকে মুখে নিয়ে বের হয়ে যায়, হিংস্র সাপ বের হয়ে যায়, ভাল্লুক বের হয়ে যায়। সব যখন বের হয়ে যাইতেছে, এলাকার মানুষগুলো এসে বলে, ভাই কি এমন কথার পাওয়ার, কি এমন তোমাদের এমন কি শক্তি যে এই হিংস্র প্রাণীগুলো যারা আমাদের উপরে হামলা করে, তোমাদের কথা শুনে এরা তোমাদের জন্য জঙ্গল ছেড়ে দিয়েছে। ওরা বলে, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা কারণ না, এই ক্ষমতা হলো একটা বাক্যের, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, দুই হাত উঁচু করে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আর কত জ্বালবে, ঘরে ঘরে জ্বালবে। ভালো করে স্লোগান ঠিক করে দেন, কোরআন সুন্নাহর আলো। সংসদে ভয় পাচ্ছে, হলো সোরের দল তো বাইকে গেছে, ভয় বেশি পালকে থাকলেও পলায় আছে, আর আসলে তো কানে মুখে সরা লাল করে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো ধরে কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। আল্লাহর রাসূল বলেন, চার গুণে গুণী হয়ে গেলে তোমার পৃথিবীর কেউ পরাস্ত করতে পারবে না। এক নাম্বার হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা লাগবে। আমানতের ভিতরে নামাজ আছে। আজান হওয়ার সাথে সাথে একজন বান্দার উচিত সে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাবে, কারণ আল্লাহর ঘর থেকে যখন গোলামকে ডাকছে, তখন গোলামের আর অন্য কারোর গোলামি করার মতো সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? একজন বান্দা যখন আজান শুনে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা রে তাকায় দেয়, আমার বান্দা কই যায়? বলে, আল্লাহ আপনার ঘরের আজান শোনার পরে আপনার ঘরে আপনার ইবাদত করতে যায়। মানে আমার বান্দা কি বসে ছিল না কাম করতেছিল? আল্লাহ কাজ করতেছিল, দোকানদারি করতেছিল, অফিসে ছিল, খেত খামারি করতেছিল, বিভিন্ন কাজে লিপ্ত ছিল। এখন কই যায়? বলে আপনার গোলামি করতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা পৃথিবীর সব কাজ ছেড়ে আমার ইবাদতে মগ্ন হয়ে যায়, আমার ওই বান্দার আমলনামায় গুনাহ থাকলে আমার ইজ্জত থাকে না। যা আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমার ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনারা অনেকে মনে করতে পারেন আলেম মানুষ এই জন্যই বড় জান্নাত পাবে, কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় আলেম হইলে বড় জান্নাত না, মুত্তাকি হইলে বড় জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
এই পৃথিবীতে যার দিলে আল্লাহর ভয় যত বেশি, তার আল্লাহর কাছে দাম তত বেশি, তার জান্নাত তত বড়। সুবহানাল্লাহ। এটা হাদিসের ঘটনা শোনায় আপনাদেরকে। এই যে বুখারী শরীফ যিনি লিখেছেন, ইনি কি ছোট কোনো হুজুর না বড় হুজুর? কত বড় হুজুর? মেলা বড় না? এই হুজুরের উস্তাদ 150 থেকে 200 সাহাবীর সাথে যার সাক্ষাৎ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেছে, ওনার সব থেকে কাছের খাদেম স্বপ্ন দেখতেছে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতের ভিতরে বসায় রাখছে। খাদেম স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, হুজুর আপনি আলেম বড়, এই জন্য আপনার জান্নাতটাও বড়। হুজুরে ডাক দিয়ে বলে, না, আলেম বড় হইলে জান্নাত বড় না। তুমি মনে করছো আমি বড় হুজুর তাই বড় জান্নাত? আমার পাশের জান্নাতটার দিকে তাকায় দেখ, আমার থেকেও বড় জান্নাত পাইছে ওই ব্যক্তি। খাদেম তাকায় দেখে ওই লোক ওই এলাকার মানুষ, কিন্তু সে পেশায় হইল একজন কামার। কামার চিনেন? কারে কয়? আগুনের ভিতরে লোহা পিটায় পিটায় বড় বড় জিনিস বানায়, কাশি বানায়, দা বানায়, কুন্তা বানায়, এরে কয় কামার। ওই ব্যক্তি বড় আশ্চর্য হয়ে গেল, এত বড় একজন মুহাদ্দিসের থেকেও কামারের জান্নাত কেমনে বড় হয়ে গেল? চিন্তা করলো, জিজ্ঞাসা করে দেখি, এর মধ্যেই ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে, এখন চিন্তা করতেছে কার কাছে জিজ্ঞাসা করা যায়, বেচারার খাওয়া নাই, ঘুম নাই। পরে চিন্তা করলো, একজন মানুষ কত বড় বুজুর্গ, এটা কেউ না জানুক, তার বউ জানে। কথা কান ঠিক কিনা? এরকম বহুত বুজুর্গ আছে, বাইরে আচার ব্যবহার খুবই ভালো, একেবারে দরবেশ মানুষের মতো। বাড়ি গেলি পরিবারের সাথে যে ব্যবহার করে, পরিবারের লোক অতিষ্ঠ, বাড়িতে বেরোলে দোয়া করে আল্লাহ ও যেন ভিড়ে না আসে। তো ক্ষতি পারে না, তো কি করবে? বাচ্চা কোলে নিয়ে আগয় দিতে এসে স্বামীরে, স্বামী চলে যাচ্ছে, বাচ্চার মা দেখাচ্ছে, আব্বু দেখাও। এর মানে কি? আইসে না আইসে না, কথা খায় না। তার মানে সবালের তো বুঝছে এই যে যাচ্ছি, যা জমের মতো যায়, ঠিকাকের তলে ট্রেনের তলে জেনে পড়বি, বর্ডার ভিড়ে আসিস। ইসলাম শিখেছে কত সুন্দর কথা, সালাম দাও, ঢুকলিও সালাম দাও, বেরোলিও সালাম দাও। উনি কাছে সালামের দরকার নেই, আর ভিড়িস নেই। ইসলাম কত সুন্দর। একজন মানুষের সাথে একজনের দেখা হয়েছে, সাথে সাথে কি বলতে হবে? কথা কান, আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত তোমার উপরেও বর্ষিত হোক। জোরে কান সুবহানাল্লাহ। এর থেকে ভালো দোয়া আর হতে পারে? উনি শিখেছে গুড মর্নিং, গুড মর্নিং। সকাল 10টার সময় উঠেছে, নামাজ নেই, কালাম নেই, ওরে সকালবেলা কুত্তা উঠেও দোয়া করে, আল্লাহ যার চেহারা দেখাও দেখাও, বেনামাজির চেহারা দেখায়। হাদিস শরীফের মধ্যে আসছে, তোরে কুত্তাও দেখতে চায় না, তো তোর মর্নিং গুড হলো কি রে? কথা কয় না, গুড মর্নিং। আমরা দেখেন, আমরা মাদ্রাসায় ক্লাস করাই, মাদ্রাসায় ক্লাসরুমে ঢুকলি ছেলেবেলে সালাম দিই, আসসালামু আলাইকুম। আর স্কুল কলেজের ছেলে যারা স্যার আছে ওরা কি সালাম দেয়? ওরা ওই শিখে গুড মর্নিং। সালামের অনেকগুলো উপকারিতা আছে, এর মধ্যে সব থেকে বড় উপকারিতা হলো সালাম দিলে পরস্পরে মিল মোহাব্বত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন সালামের কথা কতে গেলে তো দোষ হয়ে যাবে না। সালামও আমাদের দেশের লোক এখন দলের লোক দেখে দেয়, বেদলের লোকে সালামও দেয় না। আমলিগ আমলিগ, বিএনপি বিএনপি, জামাত জামাত, চরমনা চরমনা, ফুরফুরা ফুরফুরা, যে যার দলের লোকে সালাম দেয়, অন্য লোকের চেহারাও দেখতে চায় না। কিন্তু সালাম কি দলের লোকের দিতে হবে না সবাইরে দিতে হবে? সবাইরে দিলে মিল মোহাব্বত তৈরি হয়। সালাম দিলে দুশ্মনী দূর হয়ে যায়। আপনার সাথে একজন লোক আছে 10 বছর ধরে কথা কয় না, গন্ডগোল, মনে কষ্ট, আপনি যাই শুধু জোরে একটা সালাম দেন, যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন, ওই বেটার রাগ থাকবে? সালামের বরকত। বাড়ি যাবেন, বউর সাথে গন্ডগোল হলে বউরে একটা লম্বা সালাম দেবেন, রাখবেন, সব পানি গিয়ে বউরে তো সালাম দেন না, দেন আর একজনের বউরে। ওরে বাবা কি খাতির! ঘরে ঢুকে মানে বাড়ির এরিয়া ঢুকে, ভাবি আসসালামু আলাইকুম, বাপের জন্য করেন এত বড় সালাম দিয়ে দিই, ভাবিরে সালাম দিচ্ছে। অন্য মানুষের বউরে সালাম দিয়ে দেবে?
সাবধান। নিজের বউর কথা কইছি, অন্য মানুষের বউ না। যাদের বউ নেই তারা মা বাপের সালাম দিয়েন। এখন কয়েছে হুজুর বউরে সালাম দিতে কয়েছে, তা আমার বউ নেই কি, আর একজনের বউরে সালাম দিয়ে দেবে, তো গন্ডগোল বেঁধে যাবে। সালাম দিবেন। আল্লাহ রসুল মেরাজে যায় দেখছেন জান্নাতের ভিতরে এমন কিছু ঘর আছে যেই ঘরগুলো দুধের থেকেও সাদা, চন্দ্র থেকেও উজ্জ্বল। সুবহানাল্লাহ। এখন সাহাবী জিবরাইল জিজ্ঞাসা করতে, জিবরাইল এই যে সুন্দর সুন্দর ঘরগুলো এগুলো আল্লাহ পাক কার জন্য রেখেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আগে আগে সালাম দিবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পুরস্কার স্বরূপ তাদেরকে এগুলো দান করবে। তাহলে সালাম দিব তো ইনশাআল্লাহ। আজকেই যে বাড়ি দিয়ে শুরু করবেন, বউরে সালাম দিবেন। দেখেন বউরে গুরুত্ব দিবেন, বউরে গুরুত্ব না দিলেও ঝামেলা আছে। আমাদের সমাজে সংসারের ভিতরে অধিকাংশ মানুষের সংসারে গন্ডগোল হলো স্বামী এমন গাড়িও বউরে কোনো দামই দেয় না, বউরে একেবারে চাকরের মতো মনে করে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। সুবহানাল্লাহ কইলেন না? পোশাক, এই দেহবিহীন এই পোশাকের কোনো দাম আছে? দেহবিহীন পোশাকের দাম নাই, পোশাকবিহীন দেহের কোনো সম্মান নাই। এই জন্য স্ত্রীবিহীন স্বামীর মূল্য নাই, স্বামীবিহীন স্ত্রীর মূল্য নাই। দুজনকে যদি মহব্বত করে সংসারে আর অশান্তি থাকে না। কথা কান ঠিক কিনা? এই যে মনে করেন তরকারি আপনারা রান্না করে দিয়েছে, আপনি তরকারি খাতি হয়েছে, তরকারি তো স্বাদ হয়েছে, কথা হয় না। এখন যেই দিন স্বাদ হয় না, একটু লবণ বেশি হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, অতিবারে রাঁধতে গেলে কত চিন্তা টেনশন থাকে, ছেলেবেলে থাকে, কত কাজ কাম থাকে। ওরে বাবা, শুধু একটু লবণ বেশি হয়েছে এই কই এমন জোরে ডাক দেয়, বউ দুই দিন আর দুই দিন যায়। আজকে তো ঝাড় শুরু হয়ে গেছে, বউ পিটানোর উস্তাদ এখন কমিয়ে গেছে। নারী নির্যাতনের মামলা যখন, এই যে নারী নির্যাতনের কি কয় বিচার যখন করা হয়ে গেছে, সাজা যখন করা হয়ে গেছে, এখন পিটনো। আগে আমরা ছোটবেলায় দিয়েছি সকালবেলা উঠলি কোনো না কোনো মোড়ে চলতেছে সিনেমা, চুল দৌড়িয়ে ঢপা ঢপ কিলা সিল্লি দৌড়োদৌড়ি হতেই যায়, কথা কয় না? এখন এই যে বেচারারে যে আপনি লবণ বেশি এগুলো চিল্লে উঠলেন, প্রত্যেক দিন তো লবণ বেশি হয় না, রান্না তো কোনোদিন স্বাদ হয়। যেদিন স্বাদ হয় সেদিন কওয়া উচিত না যে ও আজকে রান্নাটা ভারী স্বাদ হয়েছে। আপনি শুধু কয়ে দেখেন, সামনে যদি বসে থাকে উইটে ধরো যে আড়ালে একটুখানি হাসি আবার আসবে, মনটা খুশি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আজকে যে আমল করবেন তো ইনশাআল্লাহ। মনে মনে কাছে খাতি দেবে, তারপর তো কব খাতি দেবেন কিনা তাও আল্লাহ জানে। এক ব্যক্তি এরকম ওয়াজ শুনেছে যে ওয়াজ মাহফিলের মধ্যে গেছে, চিন্তা করেছে আজকে যে ওয়াজের উপর আমল করিয়ে ছাড়বো, যা করে আল্লাহ। বাড়ি গেছে, যাই বোর দেশে গরু গোষ্ঠীতে ভাত খাচ্ছে, আর কাছে ওরে আল্লাহ রে তোমার হাতে কি জাদু রে, গোস্ত তো ভারী মজা হয়েছে, খুব মজা, বেশি করে খাতি মন চাচ্ছে। খানিকবার বউর দিক তাকায় দেখতেছে বউ ভুলিয়ে চোখ মুখ সব লাল হয়ে গেছে রাগে। ও মনে মনে চিন্তা কি রে হুজুর করলে বউ খুশি হবে, এখন তো ওয়াজের উল্টো একসাথে হয়ে গেছে। তার কাছে রাগ করতেছ কেন? কাছে রাগ করবো না তা কি আর, 15 বছর ধরে সংসার করতেছ, এতদিন জানতে বাড়ি খাওয়ালাম, জীবনে কোনোদিন ভালো খাও না। আজকে পাশের বাড়ির ভাবি একটুখানি কষ্ট দিয়ে গেছে, আমি মনে করলাম আমি না খেয়ে তোমার জন্য দিয়ে দেয়, তুমি আজকে খুব গুণগান গাছ। এই জন্যই আগে শুনিয়ে নিয়ে তরকারি কিডা রাঁধেছে তারপর প্রশংসা করেন, আর নাই ওয়াজে কিন্তু উল্টো অ্যাকশন হয়ে যাবে পরে। কথা কন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ নবী বলেন 1 নাম্বার হলো আমানতের হেফাজত করা লাগবে। আমানতের হেফাজত বলতে বহু কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা কন্যা সন্তান দান করেছে, বিবি দান করেছে, মা আছে, এই মানুষগুলার পর্দার হেফাজত করা এটাও আপনার জন্য আমানাত। সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা ঈমানদার হবে, মুমিন হবে, ওরা ওয়াদা রক্ষা করবে এবং আমানতের হেফাজত করবে। সুবহানাল্লাহ কর। আমাদের সমাজের মানুষ তো বিশাল ওয়াদা রক্ষা করে, শুধু টাকা নেওয়ার সময় যে কত গুণগান গায়, দিয়ার সময় মনে হয় চেনে দিইনি, আর বেশি জোরাজুরি করলে কয় তুই আমার কাছে কিসের টাকা পাবি, আমি দিই তোর কাছে উল্টো। কথা কান, আমিও ধরা খাইছি, ওরা আমার বন্ধু বান্ধব অনেকে জানে
যে ওয়াজ মাহফিলে তোমার কাছে টুকটাক তো টাকা পয়সা থাকে, মানুষ ওয়াজ করলে টুকটাক রাত্রিবেলা কিছু হলেও তো দেয়, সব তো আর খরচ হয়ে যায় না। ওরে বাবা নিয়ে আসার সময় ভাই বড় বিপদে আছি, বড়টা হাসপাতালে দিয়ে না ভাই, দিয়ে দিবেন 1 সপ্তাহ পরে। ওর 1 সপ্তাহ 2 বছর 3 বছরের তো সপ্তাহ পরে নাও, কথা কন ঠিক কিনা? এরকম বহু মানুষ আছে আমানতের খেয়ানত করে, যেরকম এই যে আমাদের নেতারা রডের জায়গায় বাঁশ দিয়ে দিতেছে, এটা কি আমানতের খেয়ানত না? ওরে বাবা ডিম কিনেছে 1000 টাকা, মনে হচ্ছে ওর খালা পাঠিয়েছে, কথা কন। বালিশ কিনেছে লাখ লাখ টাকা, মনে হচ্ছে ওর মা বুই নিয়েছে বড় দামি বালিশ, লাখ লাখ টাকা দাম। এগুলো কি আমানতের খেয়ানত না? বন্ধুরা আমার, এই যে মুরব্বী বাবাজি যারা আছে বলতে পারবেন, আপনাদের ছোট বয়সে বা আপনাদের প্রাপ্ত বয়সেও মানুষ জমি বিক্রি করতো, মুখে মুখে বলে বিক্রি করে দিত, জীবনেও নিত না, আছে না নাই? ওই তো কিনা একবার বলেছে ওই জমিটা তোরটা তোরই, দুনিয়া উল্টে যাবে, তোর জমি নেবে না। আর এখন জমি লিখে দিয়াইছে, ছবি দিয়াইছে, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়াইছে, টিপসই দিয়াইছে, এরপরে আইসে করছে না আমি দিইনি, আমার ভাই ছিল, জুড়া ভাই। এই আমানতের হেফাজত যদি হয়, ওই পৃথিবীতে কোনোদিন শান্তি ফেরবে না। আজ থেকে 250-300 বছর আগের একটা ঘটনা শোনেন। আমাদের পাশের দেশ হিন্দুস্তানের ভিতরে একজন ব্যক্তি জমি বিক্রি করেছে, আর একজন ব্যক্তি জমি কিনেছে। 2 বছর পরে যখন ওই জমি যে কিনেছে ওই ব্যক্তি যখন ঘর করার জন্য খোঁজা শুরু করেছে, ঘর করতে গেলে খুঁজতে হয় না, খুঁজতে যা দেখতেছে ভিতরে একটা স্বর্ণের ঘোড়া পাওয়া গেছে। আগের মানুষরা অনেক সময় স্বর্ণের ঘোড়ার মধ্যে স্বর্ণের টাকা ধুয়ে মাটির নিচে পুঁতে দিত, মনে নেই কাটটা থেকে গেছে। এই ব্যক্তি যখন এই স্বর্ণের ঘোড়া পেয়েছে, আপনি আমি যদি হইতাম তাহলে কইতাম আল্লাহ করতে চাইলাম 2 তলা, এখন করবো 10 তলা। এতদিন পরে তুমি আমার দিকে তাকাই চাও, সোনার টাকাটা এখন চাও, ভালোই করি চাও। ইতিহাসের কিতাবে লিখতেছে যেই ব্যক্তি এই ঘোড়াটা পেয়েছে ওই ব্যক্তির সাথে সাথে চলে গেছে যেই ব্যক্তি জমি বিক্রি করছে তার বাড়িতে। ভালো লাগবেন না? কি আমানতদার মানুষ দেখেন। ওই ব্যক্তির বাড়িতে যা বলে ভাই তোমার কাছ থেকে যে জমিটা কিনেছিলাম ওই জমিটা আজকে বাড়ি করতে যায়, খুঁজতে যায়, দেখি এই যে একটা স্বর্ণের টাকা, পুরো ঘোড়া ভরা স্বর্ণের টাকা, ঘোড়াটাও স্বর্ণের। এই নাও তোমার বোধহয় মনে নাই, এই নাও তোমারটা, তুমি ফেরত নাও। আপনি আমি হলে যদি নাও জানতাম কথা হ্যাঁ হ্যাঁ মনে নেই, দিয়ে তাড়াতাড়ি দিয়ে। ওই ব্যক্তি বলতেছে না ভাই এরকম কোন স্বর্ণের গড়ার খবর আমি জানি না, সুতরাং আমি যেহেতু জানি না এটা কার মাল তাও আমি জানি না, অন্যের মাল হারাম খায়া আমি কবরে যাইতে পারবো না। দেখেন এর মধ্যে বেঁধে গেছে ঠেলা ঠেলি, এ কয় আমি নেবো না তুমি নাও, ও কচ্ছে আমি নেবো না তুমি নাও। আমাদের হলো টানা টানি, নীতি নীতি, লাস্টে বুনির জমেও ফাঁকি দিয়ে লিখে নেছে। টানাটানি কোন পর্যায়ে বোঝেন? আল্লাহ কাছে মিসলা হাত দিল উঁচায়, পুরুষ যা পাবে মাইয়ে তার অর্ধেক পাবে। ওরা সুদ ধরেছে, তোরা বিয়ে দিয়ে দিলাম না, কত কিছু দিলাম না, ওগুলো কত খরচ হয়েছে না, তোর জমিটা নিয়ে দে। এ দামড়া তোর বুনিরে বিয়ে দিয়েছে টাকা খরচ করে, তোরে বিয়ে দিইনি, কথা কল না কে? শোনেন এই যে বুড়ো যেগুলো আছেন যাকে মাইয়া আছে জমি না লিখে তুই কবরে যান, মায়ের একটা মাটিতে পারবে না। কিন্তু কি জন্য? আপনি জানেন যে আপনার ছেলেবেলে ওর বুনির জমি ফাঁকি দিয়ে নিয়ে নেবে, তাহলে আপনি আগের তো লিখে দিয়ে যাননি কেন? ছেলেরটা লেখেন আর না লেখেন মাইয়েরটা লিখে দিয়ে দেবেন। মহিলারা ভারী খুশি হয়েছে, মনে মনে করছে যে এই হুজুরের সামনের বার নিয়ে আসবি, টাকা যা লাগে আমরা দেবো। এবার বন্ধুরা আমার, এই ব্যক্তি বলতেছে নাও হতে পারে তুমি জানো না, কিন্তু তোমার বাপ দাদা রাখছে। ও কাছে আমার বাপ দাদা রাখলেও আমি জানি না, আমি নিতে পারবো না। এই ব্যক্তি বড় অন্যায় আসা গেল। এই ব্যক্তি এইবার যে ব্যক্তি জমি বেচছে সে যুক্তি দিচ্ছে কি দেখেন, ভাই তুমি জমি কিনেছো না? কয় কিনছি। ওই জমির উপরে ফলের গাছ ছিল না? ছিল। ফল খাওনি? খাইছো। তো তুমি উপরেরটা খালি তলেরটা খাতি সমস্যা কি তোমার? তুমি উপরের গাছের ফল খাইলাম, মাটির নিচে জমি সম্পদ পাইছো, ওইটা কেন নিবা না? ও কাছে আমি অত কথা বুঝি না, হারাম খায়া আল্লাহ জান্নাতে আমি যাইতে পারবো না। দুজন আল্লাহ ভীরু মানুষ,
যে রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যার দেহে এক কোট হারাম রক্ত আছে ও আল্লাহ জান্নাতে যেতে পারবে না। কেন ও চিন্তা করতেছে ভাই স্বর্ণের ঘোড়া তো আজকে বাদে কাল শেষ হয়ে যাবে, আমি খালি খালি জান্নাত মিস করবো। এখন যে পাইছে ও কাছে তুই নিবি না, কাছে নেবো না, বাংলা কথা বুঝিস না, একবার যা নেবো না, জানতে ও কাছে ঠিক আছে তাহলে আমি বিচারকের কাছে চলে যাচ্ছি। এবার যে কাজী, যে কাজীর কাছে গেছে, কাজী যদি আমাদের দেশের কাজীর মতো হইতো কি কয়, হইতো যে গড়া তোর না, গড়া তোর না, গড়া দিয়ে আমার তাড়াতাড়ি দিয়ে কথা কয় না। রাস্তায় সকালবেলা রিক্সা নিয়ে বেরিয়েছেন, অটো রিক্সা তো চালানো নিষেধ, তো ধরেছে তোর কাছে রিক্সা নিয়ে বেরিয়েছেন, টাকা নেই। কাছে স্যার কে বলি বেরিয়েছি, টাকা নেই। কাছে কে বলি বেরিয়েছি, টাকা নেই, তাহলে একটা বিড়ি দে। কষে কষি কে বলি বেরিয়েছি, ইনকাম করি না, বিড়ি কিনতে দেবো, বিড়িও নেই। ও চিন্তা করতেছে তোরা যখন ধরিছি কিছু খাইয়েই ছাড়বো, তো জামা উঁচু করে কষে তাহলে একটু পিঠা চুল করে দিয়ে যা। এইরকম বিচারক যদি হয় তো সে স্বর্ণের গড়া ফালি তো পুরো মানুষও গায়েব করে ফেলাই, কথা কয় ঠিক কিনা। সালিশ বিচার করতে বসে, শুধু একটা বান্ডিল হাতে একটু শোয়াই দিলি বিচার যাতে যাতে ঘুরিয়ে যাচ্ছে আর একদিকে। এই জন্য আল্লাহ রসুল বলেন এমন একদিন আসতেছে যেই দিন আরশে আজিমের ছায়া বাদে আর কোনো ছায়া হবে না। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই জায়গায় আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, যে ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে বিচার করে সে ওই দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। এইরকম বাপও আছে, ছেলে আছে সাইডে সাইডে সমান দেখে না, ও বুড়ো ধরা খাবে কিয়ামত। তুমি একটারে দিছা বেশি করে আর একটার দানি কা, ওটা কি উড়িয়েছে। বিচারক কাছে কি হয়েছে ভাই, সমস্যা কি? কাছে দেখেন আমি জমি কিনেছি, সোনার গোড়া কিনিনি। সমস্যা হলো এই জমি যেটা আমাদের দেশে, এই জমির মধ্যে স্বর্ণের গোড়া পাইছি, আর ওই ব্যক্তিরা করছে গোড়া তোমার, তুমি নিয়ে নাও। ও করছে না আমি এ গোড়ার খবর জানি না, আমি নিতে পারবো না। কাজী সাহেব বলতেছে যাও তাহলে ডেকে নিয়ে আসো। ওই ব্যক্তিকে ডেকে আনা হলো, দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসা করা হলো। দুজন কয় না জানি না, পারবো না। কাজী সাহেব দেখতেছে তো বাড়ি ঝামেলা, এই ঘোড়া তালে কাকে দেবো, এবার বুদ্ধি শুরু করে দিল। অনেক সময় এমন আছে উপস্থিত বুদ্ধিও অনেক সময় কাজে লেগে যায়। সবকিছু বইতে লেখা থাকে না, কিছু জিনিস আছে উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হয়, কথা কয় না। যেরকম আমার এই যে আমানুল্লাহ ভাই বলে গেল, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু শরীয়তে ইসলামে তারা মুসলমান না, তারা হলো কাফের, ওরা হলো কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানিরা কি? জোরে বলেন তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানিরা কাফের, জোরে বলেন কাফের, কাফের। ওদের যারা কাফের কবে না তারাও কাফের, এটা শরীয়তের মাসালা। এই যে ব্যক্তি কাফের নবী বলে দাবি করেছে, কাদিয়ানি কিনা সেটা জানে না। ভারতে কাদিয়ান নামক জায়গায় একটা জায়গা আছে, ওখানে গুলাম আহমদ নামে একজন 100 কানা একটা ছিল, কানা। ও বলে নবী, কানা আবার নবী হয়েছে 100 কানা, এ নবী দাবি করেছে। ওর যুক্তি কি? যুক্তি আছে। পাশে আমার নাম কি? গুলাম আহমদ। গুলাম হইলো ভাও, আমার আসল নাম হইলো আহমদ। অনেকের নাম থাকে না, যেরকম আমার নাম উসমান গনি, উসমান হইলে আসল নাম, গনি হইলে ভাও, এরকম নাম। এখন ও কাছে যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে শেষ নবী যে হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুতরাং যে নবীর কথা কইছে ওই নবী আমি। নাউজুবিল্লাহ কান জোরে। সারা হিন্দুস্তানের মধ্যে এটা হইচই পড়ে গেছে, কি করে ওরে ঠকানো যায়, কি করে ঠকানো যায়। আল্লাহ পাক যেই জামানার কুকুর যেরকম ওইরকম মুগুর একখান ফাটাই দেয়, কথা কয় না। এইবার ওই জামানায় মুনাজারে জামান আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি দাঁড়ায় গেলেন যে গোলাম আহমদ যদি আমার সামনে এসে প্রমাণ করতে পারে আমার নবী, তাহলে আমিও মাইনে নেবো, মুসলমানরাও মাইনে নেব। মুসলমানরা বুঝলো তাহলে এইবার জাত মতো তালে পড়িয়েছে, এইবার সোজা হয়ে যাবে। যেই দিন যাওয়ার কথা ওই দিন হাজার হাজার লোক এক জায়গায় আইছে, ওর উম্মতরাও আইছে, এদিকে আল্লাহ নবীর আখেরি নবীর উম্মত আইছে। গোলাম আহমদ বইছে, আতাউল্লাহ বুখারীও বইছে, বলতেছে বলো তুমি নবী কোন ভিত্তিতে বলো। তো বলতেছে আমার নাম হলো গোলাম আহমদ, গোলাম টুক ভাও, আসল নাম হলো আহমদ। আল্লাহ কোরআনের মধ্যে আখেরি নবীর নাম বলেছে আহমদ, যার কথা কইছে সেই আমি।
না আসতে কন গুনায় যাবে। দেখেন উপস্থিত বুদ্ধিকারে কয় আতাউল্লাহ বুখারী কছে তোমার নাম যদি এই হয় তাহলে আমার নাম কি? কছে আপনার নাম আতাউল্লাহ। কছে না আমার নাম আতাউল্লাহ না, আতাটুক ফাও, আমার নাম হলো আল্লাহ। এই নাউজুবিল্লাহ কাছেন যে পুরোটুক না আসে না আন্দাজ নাউজুবিল্লাহ মারতেছে। ও যারা আমার গোলাম তো ফাও আহমদ টুক আসল নাম, উনি বললেন আমার আতাউল্লাহর আতাটুক ফাও, আমার নাম হলো আল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোর মতো কানারে নবী বানাইনি। এক কথায় পুরো ফিনিশ। সুবহানাল্লাহ। তোর উপস্থিত বুদ্ধি লাগে না? কাজী সাহেব চিন্তা করল এই দুইজন আল্লাহ ভীরু মানুষ, কাউকে ঠকানো যাবে না, আবার বিচারটাও সঠিক করা লাগবে। উনি এইবার দুজনকে জিজ্ঞাসা করলেন ভাই তোমার ছেলে আছে নাকি বিয়ে দেওয়ার মতো আছে? তোমার মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো আছে? ধরে নিয়ে দুটোরে, একজনের ছেলে আর একজনের মেয়ে সামনাসামনি বসা, দুইজনের দেখা কয় পছন্দ হয়, কছে তা তো হয়। কাজী সাহেব উইটে খুতবা দেওয়া শুরু করেছে। খুতবা যখন দেওয়া হয়ে গেছে, দুইজনের রেজামন দিতে, দুইজনের সম্মতিতে মোহর স্বরূপ ওই স্বর্ণের গড়াটা ওই সংসারে দিয়া দিছে। দুজন বিয়ে হয়ে গেছে, গড়া কারণ নিয়ে লাগলো না, এরা পেয়ে গেল, বিচারটাও সুন্দর হয়ে গেল। কথা কন ঠিক কিনা? এই জন্য কোরআন অনুযায়ী যদি বিচার করা হয়, ওই বিচারে কেউ কোনোদিন ঠকবে না। কথা কন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। জোরে কান কথা ঠিক না ঠিক? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান যারা বলেন আল্লাহু আকবার। আজ কি সামনে চলবে? হ্যাঁ চলবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, এক নাম্বার হলো আমানতের হেফাজত করবা, দুই নাম্বার হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। কথা যখন বলবা খবরদার খবরদার মিথ্যা বলবা না, যখনই কথা বলবা সত্য কথা বলবা। সত্য কথার একটা পাওয়ার আছে আলাদা। একটা সত্য কথা একটা এলাকার মানুষের মাথা উঁচু করে দিতে পারে, আবার একটা মিথ্যা কথা একটা এলাকার মানুষকে ধ্বংস করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুল কাবায়ের। মিথ্যা হলো সমস্ত কবিরা গুনার মা। নাউজুবিল্লাহ। তার মানে রাসূল বুঝায়, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি জিনাও করতে পারে, চুরিও করতে পারে, ডাকাতিও করতে পারে। এমন কোনো পাপ নাই যে ব্যক্তি মিথ্যা কথা কয় সে করতে পারে না। তাহলে মিথ্যা কথা বেশি করে কওয়া লাগবে। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন মিথ্যা কথা বলে মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়ে যায়। এমন দুর্গন্ধ বের হয় আশেপাশের রহমতের ফেরেশতা যারা আছে সব ভেগে চলে যায়। নাউজুবিল্লাহ কঞ্জুরে। তাহলে কি করতে হবে? মিথ্যা কথা কওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে না। একটা মিথ্যা কথা বলার অভ্যাস যদি আপনি ছেড়ে দেন, আপনার জিন্দেগিতে যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, শুধু মিথ্যা কথা বলার অভ্যাস ছেড়ে দেন, দেখবেন আপনার জিন্দেগিটা এত সুন্দর হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। দুঃখের কথা কি বলবো, নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও মিথ্যা কথা কয়।
মাওলানা মানুষ সেও মিথ্যা কথা কয়, হাজী সাহেব মানুষ সেও মিথ্যা কথা কয়। ও বন্ধু, মিথ্যা কথা এখন একটা জাতীয় রোগে পরিণত হয়ে গেছে। নিজের দাম বাড়ানোর জন্য মিথ্যা কথা কয়। তাহলে মিথ্যা কথা বলা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল বলেন 3 নাম্বার, ওয়া হুসনু খলিকাতিন, চরিত্র সুন্দর করা লাগবে। চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? রাসূল বলেন তোমাদের সমাজের মধ্যে সব থেকে দামি হলো সে যার চরিত্র যত সুন্দর। চরিত্র সুন্দর, আমার চরিত্র এত সুন্দর, কত সুন্দর আমার পাড়া প্রতিবেশীর কাছে শুনলেই বোঝা যাবে। নামাজ পড়তে পড়তে কপালে ঝেতলা পড়ে গেছে, কিন্তু পাড়া প্রতিবেশীর লোকজনের অবস্থা কিরাসি। কি কিছু মানুষ আছে দেখবেন, বর করেছে 10 কাঠা জমির উপরে, বাথরুম হলো রাস্তার পাশে। মানে মানুষ জাতি আসতে যেন আতরের জ্ঞান শক্তি যায়, শক্তি যায়, আছে না নেই? আবার একটু টাকা পয়সা আলা হয়েছে, ওরে বাবা 2 তলা 3 তলা বাড়ি করেছে, পাশের বাড়ি হলো টিনের বাড়ি। এখন কি করবে? বাড়ি তো মাপে মাপে করেছে, একদম জমির 1 ইঞ্চু ছাড়বে না। তো ছাদের পানি কোন দিক দিয়ে যাবে? পাইপ একটা লম্বা করে দিয়ে দিয়েছে, ওর টিনের উপর যেয়ে পড়ে পানি। এখন ছাদের গছ যার, ওর তো বৃষ্টি হলে বুঝার কায়দা নেই বৃষ্টি হয়েছে, কথা কায়দা। কিন্তু যার টিনির ঘর, ওর তো এখন বড় জানা মারলি মনে হয় আদলা ইট মেরেছে একখান, ঠিক না? মনে করেন বৃষ্টি হয়েছে, যার ছাদের ঘর সে তো সকালবেলা উঠেছে, ও বৃষ্টি হয়েছে, টেরই তো পাইনি। আর যার টিনের ঘর, ওই যে ছাদের পানি যে টিনের উপর পড়ে, ও তো সারা রাত কম্বল ধরে জড়াই ধরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন, ও মনে করেছে সিডরে সব রুই নিয়ে চলে যাচ্ছে। এটা কষ্ট না? কথা বলেন। উঁচু জায়গায় বাড়ি করেছে, হিসাবখানা বানাইছে, নল বাইবে নিচের দিকে যাচ্ছে, শরবত যাচ্ছে নিচের দিকে। মানুষ বহুভাবে কষ্ট দেয় মানুষকে। খবরদার, যার চরিত্র যত সুন্দর, আল্লাহর রাসূল বলে সে আল্লাহর কাছে তত দামি। চরিত্র সুন্দর করার দরকার। চরিত্র সুন্দর, এমন সুন্দর হবে আপনার আমার চরিত্র দেখে বিধর্মী মুসলমান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে কি কব, ব্যবসা করে, দোকানে গেলি এমন ভাব নেই, ভাই এই মালটা 80 টাকা করে বেচতেছি, শুধু আপনার জন্য 70 টাকা, আসলে বেচতেছে 60 টাকা। খুশিতে কিনে নিয়ে চলে আসি, পরে আর এক দোকানে যে শুনে করছে 60 টাকা। আমি কি বাড়ি দিল? গরুর গোশত এখন তো তার ডিজিটাল মিটার হয়েছে, এর মধ্যেও চুরি চামারি আছে। আগে সেখানে দাড়ি পাল্লা দৌড়িয়েছে, গরুর গোশত করে বাবা দৌড়ি আরো ঝুলিয়ে রয়েছে, মনে হচ্ছে 1 কেজি আরো 150 গ্রাম বেশি হয়ে গেছে। আবার চর্বি দেখছে দোকান, নেন ভাই আপনি আমার নিজের লোক নেন। পরে আর এক দোকানে মাইপে দেখতেছো চর্বি মর্বি সহ 800 গ্রামও আসছে না। কি আছে না নেই? সাবধান, মানুষের মাইরি আজ পর্যন্ত কেউ বড় লোক হতে পারেনি। কথা কন ঠিক কিনা? কেউ ঠকায় খাবেন না। তাফসিরের কিতাবের মধ্যে লিখেছে, সূরা নাবাত তাফসির ইবনে কাসিরের ভিতরে, কেউ যদি 1 পয়সা মাগিয়ে খায়, কয় পয়সায় 1 টাকা হয়? 1 পয়সায় 1 টাকা, 100 পয়সা 100 পয়সায় 1 টাকা হয়। 1 টাকা যদি কেউ মাইরিয়ে খায়, কমপক্ষে 40 ওয়াক্ত ফরজ কবুল নামাজের জবাব দিয়ে দিলাম। কয় টাকায়? বুঝে শুনে কন, কয় টাকায়? 1 টাকা না 1 পয়সায়? 1 পয়সায় কয় ওয়াক্ত ফরজ নামাজের? কয় দিনই হয় 40 ওয়াক্ত? 8 দিনই। 8 দিনই যাবে 1 পয়সা। তাহলে কেউ যদি 100 টাকা চুরি করে খায়, ও তো 14 গোষ্ঠীর টাই নিয়ে এক জায়গায় দিলেও পড়বে না। কথা কান? তাহলে এই যারা হাজার হাজার কোটি টাকা খাইয়ে বসে নিয়েছে, এই যে ফলা হয়েছে শয়তানরা, এরা হিসেব দিতে দিতে আমরা বললাম মুসিরা তো পকার পার। কি কন? কথা কন ঠিক কিনা? এই জন্যই তো রাসূল বলেছে, ধনী মানুষের থেকে গরিব মানুষ 500 বছর আগে যাবে, এমনি এমনি না। ওই সুতা কুতার হিসেব মিলাতে মিলাতে আমরা তো আয় হলো 10টা, ব্যয় হলো 12টা, কোন তো ওই 2টা বজাবো, ওই চিন্তায় দুনিয়ার জীবন বার হয়ে গেছে। কিসির হিসেব করবো? কথা কন ঠিক কিনা? দেখেন, সুন্দর চরিত্র হলে বিধর্মীয় মুসলমান হয়ে যায়। হযরত ওমরে ফারুক কি নরম মানুষ না গরম মানুষ? কিরাম গরম? হ্যাঁ, ফুল গরম না? এই যুদ্ধের ময়দানে যখন নামে তখন মানুষের রাগ আরো বেরিয়ে যায় না? সুমানে কুবাদি থাকে। এই মারামারির মধ্যে একটা ধরে নিয়ে আসে, সে হলো সর্বহারা। সর্বহারা মানে বোঝেন, বিনা কারণে মানুষ মেরে বেড়ায়।
জঙ্গি। শরীয়তে ইসলামের নিয়ম হলো এরকম কি কয় ওরে উগ্র, এরকম উগ্র মানুষ যদি ধরা খায় তাহলে ওরে আল্লাহ কেটে দাও। এখন ওর ধরে নিয়ে আসে হযরত ওমরের কাছে। হযরত ওমর বলতেছে তোর তো বিচারে তোর কল্লা কাটিয়ে দিতে হবে। আমার মনে কেন জানি তোরে দেখে একটু মায়া লাগতেছে, আচ্ছা ক তোর শেষ ইচ্ছাটা কি ক, তারপরে তোর কল্লা কাটিয়ে দেবো। ও কচ্ছে মেরিয়ে ফেলবেন তো অত ডং করার দরকারটা কি, মেরিয়ে ফেলেন দিন তো শোনার দরকার কি। তাজও তোমার কাছে না আমার মনে যাচ্ছে একটু ক তুই। কচ্ছে তাহলে এক গ্লাস পানি নিয়ে আসেন খাই। নিয়ে আইছে। দেখেন যারা গাঁজা খায়, আমি শুনেছি, আমি খাইনি তো কোনোদিন, যারা গাঁজা খায় ওদের বলে বেরেন খুব ক্লিয়ার। এই জন্য ও কথা কলি ওরে বাবা পুরো ভাগ ফকর মাইরিয়ে কয়, বুঝলি মনে হয় যেন আইনস্টাইন ও, আসলে নামও লিখতে পারে না। এখন কচ্ছে যে পানি নিয়ে আইছে, হাতের মধ্যে নিয়েছে, নিয়ে মুখের কাছে দিয়ে কাছে দূর মরে এই জন যাবো তা খাবো না, নেন ধরেন। হযরত ওমর কাছে খা খা, না খাবেন তো মারবার না খা। কছে না তাহলে ভালো করে কর। কছে কিরাম করতে হবে? কছে বলেন এই গিলাসের পানি না খাওয়া পর্যন্ত আমারে মারবো, আতরে মারবো না। তা হযরত ওমর বলতেছে আচ্ছা তোমার এই গিলাসের পানি তুমি না খাওয়া পর্যন্ত তোমারে মারবো না। ও পানি নিয়ে ঢেলে দিছে মাটির মধ্যে, খাইয়েছে পানি। হযরত ওমর বলছে যা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন জোরে, নারায়ে তাকবীর। আচ্ছা যা ছেড়ে দিলাম। আচ্ছা সত্যিই ছেড়ে দিলেন নাকি আবার ক্রস ফায়ারের মতো যা দৌড় দিলি ভিতর পড়তে ছেড়ে দেবেন? যা তোকে ছেড়ে দিলাম। আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যে কথা বলে ওই ওয়াদা পূরণ করে। তোকে যখন বলেছি ওই পানি না খাওয়া পর্যন্ত তোকে মারবো না, পানি ফেলায় দিলি, যা খাইতে পারোস নাই তোরে মাফ করে দিলাম। ওই ব্যক্তি বলে ওমরে ফারুক আমি দেখতে চাইছিলাম ইসলাম কত সুন্দর ধর্ম, এছাড়া আর কিচ্ছু না, আমাকে তাড়াতাড়ি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। এরকম চরিত্র সুন্দর হওয়া লাগবে, যেই চরিত্র দেখে আশেপাশের মানুষগুলো আপনার প্রতি ভক্ত হয়ে যাবে। বিধর্মী মানুষগুলো আপনার চরিত্র দেখে ইসলাম গ্রহণ করতে চাবে। কথা কয়, কথা কয়। আর চরিত্র মুসলমানের এমন হয়েছে আশেপাশের লোকজনগুলো পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহ নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে যার মুখ থেকে অন্য মানুষ কষ্ট পায় না সে হলো প্রকৃত মুসলমান। আমাদের সমাজে এমনও মানুষ আছে সামান্য কথা নেই এমন এক গা দেশে মুখ দিয়ে ও মরার সময় উল্টি পারে। আল্লাহ রসুল বলেন অস্ত্রের আঘাত তো কাটে যায়, সেরে যায়, কিন্তু মনের কথার আঘাত ছাড়ে না। আমি তো ইমামতি প্রায় 17-18 বছর ইমামতি করি। জানাজা একদিন দাঁড়াইছে একজনের জানাজায় যে আমার এখনো ভাসে কানের মধ্যে। তো ওই যে আত্মীয় স্বজন অথবা তার পরিবারস্থ লোকজন বলে না যারা এখানে আসেন আমার বাবা সমাজে চলেছে, যদি কষ্ট পায় আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে, বলে কিনা? ওই জানাজার মধ্যে একজন বলতেছে হ্যাঁ যেই কথা আমারে কয়েছে এত সহজে মাফ করবেন না। তখন আমার ওই কথা মনে পড়েছে, আরে রসুল বলেছে অস্ত্রের আঘাত সেরে যায়, মানুষের কথার আঘাত ছাড়ে না। আমি আবার ওই লোকের হাত ধরে হাতগুলো দিয়ে বললাম যে ভাই মাফ করে দিয়ে, হয়তো মনে একটু কষ্ট বেশি পাইছেন কিন্তু যেহেতু মরেই গেছে মাফই করে দিয়ে, মাফ করে দিয়ে এটা কার গুণ? ওয়াজ মেলা বেশি হয়ে গেছে এই জন্য আপনাকে ব্যাটারি লো হয়ে গেছে, বেশি হয়ে গেছে। 11টা বেজে গেছে, মুনাজাত করে দিলি ভালো হয়। হ্যাঁ এই একজন পাওয়া গেছে সামনে, এই মুনাজাত করার ভক্তি কিনা কিনা হাত করেন দি কেউ না। ওয়াজ শুনতে শুনতে বেরিয়ে যাবে। ফজরের নামাজে যদি লোক না হয় হুজুরিকা শুন মানে যদি ফজরের নামাজে লোক না হয় তাহলে তো ধরবে না আমার আল্লাহ পাক। কিন্তু এখন 11টায় ঘুমোই না কেউ, এটাও সত্যি কথা, ঠিক না? কেউ মোবাইলের ব্যারামে আসক্ত, কেউ টিভির ব্যারামে আসক্ত, কেউ আড্ডায় আসক্ত, এক একজনের এক একটা। ঠিক তো কবাই। আচ্ছা শেষ করে দিচ্ছি, অল্প কিছু দুই একটা কথা বলে শেষ করে দিই। দেখেন 11টা বাজেনি, ওই ঘড়ির ব্যাটারি ঠিক করে নিয়ে এসে যাও। দেখেন কত তার খাতিরে জিজ্ঞেস করেছে তাহলে খাবেন কি? কি আর খাবো, এনে তো কেউ আমার চেনে না, তা খাওয়া দেবে কি?
ওই ব্যক্তি বললেন ঠিক আছে অপেক্ষা করেন, আমি আপনার জন্য খানা আনতেছি। ওই ব্যক্তি বাড়িতে চলে গেল, 3টা রুটি আর একটু তরকারি নিয়ে আসছে। 3টা রুটি ওই ব্যক্তি খেয়েছে, তরকারিটুকু খেয়েছে, প্লেটটা নিয়ে আল্লাহর বান্দা চলে গিয়েছে। পরের দিন যখন নিশার নামাজ হয়েছে, দেখে যে ওই ব্যক্তি আবারও বসে রয়েছে। জিজ্ঞাসা করেছে, আপনারা বললেন সকালবেলায় চলে যাবেন। ওই মুসাফির বলতেছে, ভাই আমার তো সকালেই চলে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু সকালে যাইতে পারি নাই, কাজটা শেষ হয় নাই। খাবেন কোথায়? বলে খাওয়ার কোনো জায়গা নাই। ওই ব্যক্তি বলে তাহলে আজকেও আপনি বসেন, আমি খানা নিয়ে আসি। প্রথম দিন নিয়ে আসছিল কয়টা? এই আজকে নিয়ে আসছে 2টা। রুটিগুলা খাওয়া দিয়ে বাড়ি চলে গেছে। 3 নম্বর দিন ঈশার নামাজের পরে দেখে আল্লাহর বান্দা আজকেও যায় নাই, এখনো বসে আছে। মুসাফিরকে জিজ্ঞাসা করতেছে, ভাই আজকেও গেলেন না? বলে না, কাজটা শেষ হয় নাই, এই জন্য এখনো বসে আছি, কাজটা শেষ হলে কালকেই চলে যাব। ওই আল্লাহর বান্দা প্রথম দিন নিয়ে আসছে 3টা, পরের দিন 2টা, আজকে নিয়ে আসছি 1টা। রুটিটা যখন খাওয়া শেষ হয়ে গেছে, হজরের নামাজের পরে আল্লাহর বান্দা ওই মুসাফিরের হাত ধরে বলে, ভাই আজকে আর থাইকেন না, আজকে থাকলে আপনাকে আমি কিন্তু মেহমানদারি করতে পারবো না, মেহেরবানি করে আপনি চলে যান। ওই মুসাফির তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার কাজ তো প্রথম দিনই শেষ হয়ে গেছে, আমি এই জায়গায় রয়েছি কেন জানো? না জানি না, আপনার কাছে আগে শুনতে চাই, আপনি প্রথম দিন 3টা রুটি আনলেন, পরের দিন 2টা আনলেন, আজকে 1টা আনলেন, কারণটা কি? বলে ভাই আমি কাঠুরিয়া মানুষ, সারাদিন কাঠ কেটে যা পাই বাজারে বিক্রি করলে 3টা রুটির পয়সা হয়। এই 3টা রুটি বাড়িতে আনার পরে আমি 1টা খাই, আমার স্ত্রী 1টা খায়, আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে সে 1টা খায়। তুমি যখন মসজিদে প্রথম দিন থেকে গেলা, আমি বাড়ি যাই 3 জনকে নিয়ে পরামর্শে বসলাম, আল্লাহর বান্দা এক মুসাফির মসজিদের ভিতরে আছে, তার মেহমানদারির জন্য আমার রুটিটা আমি দিতে চাই, তোমরা 2 জন কি বলো? স্ত্রী বলতেছে, তুমি যদি মেহমানদারি করা সুন্নত আদায় করতে চাও, আমি কেন করবো না, আমারটাও দিয়ে দিলাম। এরকম বউ পাওয়া যায়? এখন পাওয়া যায় যত আসাইলে কথা কওয়া লোক। দিনের কাজ করে ভালো কথা বলবে, ভালো কাজে স্বামীকে উৎসাহিত করবে, এমন লোক পাওয়া যায় না। স্ত্রী যখন দিয়ে দিয়েছে, বলে ভাই আমার ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে, আব্বা আপনিও সুন্নত আদায় করলেন, আম্মুও সুন্নত আদায় করলো, আমি আর বাদ যাবো কেন, আমিও সুন্নত আদায় করতে চাই, আমার রুটিটাও নিয়ে যান। বাজান রে, সন্তান যদি দিনদার হয় এর পিছনে বড় একটা অবদান হলো মা বাবা। মা বাপ যদি দিনদার হয় সন্তান দিনদার হয়ে যায়। মা বাপ যদি বদ্দিন হয়, ওরা যদি আব্দুল কাদের জিলানীর বাইটেও খাওয়ায়, তাও দিনদার হবে না। শেখে তো মা বাপের কাছ থেকে, কথা কেনা। বন্ধুরা আমার, ওই ব্যক্তি বলতেছে, এই জন্য প্রথম দিন 3টা রুটি আইনা তোমাদের দিয়ে দিছি, প্রথম দিন আমরা 3 জন না খেয়ে রয়েছি, পরের দিনও যখন দেখলাম তুমি রয়েছো, আবার পরামর্শে বসেছি, আমি আমার রুটিটা যখন দিয়া দিলাম, স্ত্রী বলতেছে আমারটাও দিয়া দিলাম, আজকেও মেহমানদারি আমি করব, কিন্তু বাচ্চা আমার ছোট, একদিনের বেশি না খায় থাকতে পারবে না। বাচ্চা বলতেছে, আব্বা আজকে আমি কিন্তু সুন্নত আদায় করতে পারবো না, কারণ কালকেও না খেয়ে রয়েছে, আজকেও না খেয়ে থাকলে আমি আর উঠতে পারবো না। বলে এই জন্য আমারটা আর আমার স্ত্রীর 2 জনেরটা নিয়ে আসছি। 3 নাম্বার দিন শুধু 1টা নিয়ে আসছি। আমার স্ত্রী বলতেছে আমারও শরীর দুর্বল, মহিলা মানুষ 2 দিন না খেয়ে রয়েছে, আজকে আর না খেয়ে থাকতে পারবো না। আমি চিন্তা করলাম, আল্লাহর নবীর মেহমান তুমি, আল্লাহর বান্দা তুমি, মসজিদে থাকবা আর না খায় থাকবা, আমরা খায় থাকবো এলাকার মানুষ, এটা হয় না। এই জন্য আজকে আমার রুটিটাও নিয়ে আসছি। ভাই তবে শোনো, আমি কাঠুরিয়া মানুষ, 3টা দিন না খেয়ে রয়েছি, তুমি যদি আর 1টা দিন বেশি থাকো তাহলে কালকে আমিও কাঠ কাটতে যাইতে পারবো না। আমি যদি কাঠ না কাটতে পারি তাহলে আমার স্ত্রী না খেয়ে থাকবে, সন্তান না খেয়ে থাকবে। এই জন্য তোমার হাত ধরে বলতেছি, ভাই
তুমি চলে যাও, তুমি আর এই এলাকায় থাইকো না। ওই মানুষটা এবার কান্দে আর বলে, ভাই কেন রয়েছি তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ। বলে তুমি এই হালাল রুজির রুটি আমাকে যখন নিয়ে আসছো, রাত্রবেলায় আমি যখন এই 3 রুটি খায়া ঘুমাইছি, রাত্রবেলায় দেখি স্বপ্নের মধ্যে মদিনার মরুর দুলাল কামলিওয়ালা এসে আমার সাথে দেখা দিয়েছে। হযরতে আবু বকর এসেছে, হযরতে উমর এসেছে। এই 3 জনে সারা রাত বইসে বইসে আমার সাথে গল্প করেছে। আমি বুঝেছি এই হালাল রুজির রুটির বরকতে এই 3 জন মানুষরে আল্লাহ আমারে দেখাইছে। এই লোভে পড়া পরের দিন আমি থাইকা গেলাম। পরের দিন যখন তুমি 2টা রুটি দিছো, আমি চিন্তা করলাম 3টা না হয় 2টা তো পাইছি, ওই 2টা রুটি। বলে ভাই তোমার ওই হালাল রুটির লোভে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখার লোভে থেকে গেছিলাম। এইবার ওই ব্যক্তি কান্দে আর বলে, ভাই রে আমার 3 দিনের হালাল রুজি খায় তুমি যদি 3 দিন মরুর দুলালরে দেখো, আমি তো জিন্দেগি ভর হালাল রুজি খাইতেছি, তাহলে মদিনা ওয়ালার সাথে আমার কতদিন সাক্ষাৎ হয়েছে তুমি একটু বলো না। বাজারে হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, হালাল রুজি খাও, হারাম খাও না। হইতে পারে তোমার সাথেও হালাল রুজির বরকতে মরুর দুলালের দেখা হবে। আল্লাহ নবী বলেন, আমার চেহারা শয়তান ধারণ করতে পারে না, যে স্বপ্নে আমাকে দেখলে সে বাস্তবে আমাকে দেখলো। এই জন্য নবীকে দেখার আশায় হলো হালাল খাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ।